বেআইনি কসাইখানা রুখতে এবার কড়া অবস্থানে ত্রিপুরা হাইকোর্ট। প্রশাসনকে স্পষ্ট নির্দেশ, পুর নিগমের কমিশনারকে তলব, আইন কার্যকরে কঠোর পদক্ষেপের আশ্বাস আদালতে। পশু নির্যাতন প্রতিরোধ বজ্র ব্যবস্থার বাস্তবায়নের রিপোর্ট তলব উচ্চ আদালতের। দেশের সর্বোচ্চ আদালতের এই রায় আগেই রাজ্যে কার্যকর, কিন্তু তার সঠিক বাস্তবায়ন হয়নি বা হচ্ছে না, যার কারণে বেআইনি কসাইখানা নির্মাণ ও পরিচালনা রুখতে ফের কঠোর অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি এম.এস. রামচন্দ্র রাও এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলার শুনানিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার। শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দেন, ত্রিপুরা মিউনিসিপাল আইন 1994 অনুযায়ী কসাইখানা নির্মাণ পরিচালনা এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে কার্যকর করতে হবে। লাইসেন্স ছাড়া বেআইনি কসাইখানা পরিচালনাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেয় আদালত। এমনটাই জানিয়েছেন এই মামলার পিটিশনার আইনজীবী অঙ্কন তিলক পাল। ডিভিশন বেঞ্চে উঠেছিল, যেখানে আমি একটা এফিডেভিট দিয়ে আমি গ্রাউন্ড রিয়েলিটি জানিয়েছিলাম। আমি জিওটেক অনেকগুলো ফটোজ অ্যাজ ওয়েল অ্যাজ অনেকগুলো রুলস আমরা দিয়েছিলাম। দেখা গেছে যে রুলস মোতাবিক স্লটার হাউস নির্মাণ করার কথা, এই রুলস মোতাবিক স্লটার হাউস নির্মাণ হচ্ছে না। এবং ওরা যে কন্টেনশন নিয়েছিল এএমসি এবং আমাদের স্টেট গভর্নমেন্ট, যে ইলিগাল ভেন্ডার্সদের ওরা উচ্ছেদ করেছে, ওই সংক্রান্ত কোনো ভ্যালিড তথ্য ওরা এনশিওর করতে পারেনি। সুতরাং মিউনিসিপ্যাল কমিশনারকে আজকে মাননীয় আদালতে পার্সোনাল অ্যাপিয়ারেন্সের জন্য আজকে ডাকা হয়েছিল। উনি প্রেজেন্ট ছিলেন, 10:30টার সময় ডাকা হয়েছিল। আজকে মাননীয় বিচারপতি চিফ জাস্টিস এবং আমাদের জাস্টিস বি পালিতের ডিভিশন বেঞ্চে ওনাকে ডাইরেকশন দেওয়া হয়েছে টু এনশিওর কমপ্লায়েন্স অফ দ্য আর্লিয়ার অর্ডার্স ইন দিস কেস কানেকশন। যে অর্ডারগুলো, যে গাইডলাইনগুলো আগে ফ্রেম করা আছে, ওই গাইডলাইনগুলো এনশিওর করার জন্য বলা হয়েছে, অ্যান্ড টু এনশিওর রেগুলার মনিটরিং। কারণ দেখতে পাচ্ছি আমরা রাস্তার পথে ঘাটে আমরা দেখতে পাচ্ছি এসব বেরিয়ে চলেছে। তো এএমসি এবং স্টেট গভর্নমেন্ট যেমন ওদেরকে একটা ট্রেড লাইসেন্সের মাধ্যমে রাস্তার পথঘাটের থেকে ওদেরকে উচ্ছেদ করে যেমন একটা প্রপার প্ল্যাটফর্ম দেওয়া হয়, ওই চেষ্টা করা কথার কথা বলা হয়েছে। কমিশনার আদালতকে জানান, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আদালত অতিরিক্ত সরকারি আইনজীবীকে নির্দেশ দিয়েছে প্রতিটি জেলায় পশু নির্যাতন প্রতিরোধ সমিতি গঠন হয়েছে কিনা এবং কসাইখানা সংক্রান্ত রাজ্য স্তরের কমিটি গঠনের বর্তমান অবস্থান সম্পর্কে বিস্তারিত জানাতে। এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026 কার্যকর হয়েছে কিনা সেই বিষয়েও রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। আপাতত আগরতলা পুর নিগমের কমিশনারের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 27 অগস্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.